মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিলা? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল? কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝি একটা মা জুটলো না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা বদনসিব, দুর্ভাগা দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুত নামাজ উঠছুন, এখনো জিগাইছে, এখনো জিগায়। আজীবন মা আম করে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করুক। কিন্তু বলার উদ্দেশ্য হলো, বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অশ্লীল ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নেয়ামত কত বড় নেয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। 38 বছর এক টানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে, বিপদে আপদে, রাতে দিনে, বন্দি দশায়। এক টানা 38 বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহর সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু 38 বছর না, 38,000 বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই যে দেয় না, এটার কারণটা কি বলে? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কও। সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে নাই, কথা বলে না, তো আবু তালেব পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার আয়াত, বাবা শুনো মনোযোগ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে তো বলছেই নবীজি 12 বছর বয়স যখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব তখন নবীজিকে এই আবু তালেবের হাতে তুলে দিছিল যে আমার নাতির বাবা নাই, তুমি সন্তানের হাতে তুলে দিলাম। নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর, তুমি গুনে দেখো। এই 38 বছরের মধ্যে 10 বছর তো টানা তিনি নবুয়তের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত। 40 বছর থেকে নবীজির বয়স 50, তাহলে এই 10 বছর তিনি কালেমার দাওয়াত দিছে না, কথা বলে না? তো উনি ওনার চাচারে বলে নাই, আবু তালেবকে বলে নাই। 10 বছরে একবার বলছে, 2 বার, 3 বার, সপ্তাহে একবার। বলেন তো, ভাবেন তো কতবার বলছে। এরপরে 10 বছর পরে আবু তালেবের ইন্তেকাল। বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো, নবীজি তাকে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ।
চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা শেষবারের মতো বলেন। আপনি একবার বললে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন চাচা আপনার জন্য এই কালেমা সামনে নিয়ে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেবের পাশে তখন দুইজন বেঈমান ছিল, একজন আবু জেহেল আরেকজন উমাইয়া ইবনে খালফ। এই হযরত বেলালের মনিব যে বেলালকে কষ্ট দিত, এই উমাইয়া বেঈমান, এই দুই বেঈমান পাশে ছিল। হাদিসের ইবারত হলো উমাইয়া ইবনে খালফ এই বেঈমান তখন আবু তালেবকে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তোমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিব তোমার বাবা, তার পৈতৃক ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিবা? আজ এতদিনের বন্ধুত্ব, তোমার সাথে আমাদের উঠা বসা, সমবয়সী আমরা, আজ বুঝি মৃত্যুর পূর্বে দোস্ত তুমি আমগরে বেইজ্জতি করবা? খোদার কসম আমি হাত জোড় করে বলি, একটা ছেলেকে বন্ধু নষ্ট করে দেয় বেশি, সমবয়সী। হাদিসের শব্দ ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। এই হাদিসের শব্দ হইল এক পাশে নবীজি বারবার, ফালাম ইয়াজাল অর্থ হইল বারংবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার আবু তালেবকে কালেমার কথা বলছিলেন, আর ওই বেঈমান উমাইয়া বারবার আব্দুল মুত্তালিবের নাম নিয়া বন্ধুত্বের দোহাই দিয়া, সমবয়সীর দোহাই দিয়ে তাকে ফেরাচ্ছিলেন, মানে কালেমা বলতে দিচ্ছিলেন না। হাত্তা মাতা, এরই মধ্যে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজি তখনও, হাদিসের ইবারত, নবীজি তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, চাচা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য এবার আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো, আল্লাহ যদি আপনারে মাফ করে দেয়। খোদার কসম সূরা তাওবা কোরআনুল কারীমের আয়াত আছে, এই নবী যখন এবার হাত তুলছে আল্লাহর কাছে, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু কোন নবী এবং তার ইমানদার উম্মতের জন্য জায়েজ নাই, জায়েজ নাই আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে সর্বোচ্চ নিকটাত্মীয় হয়। আপনি হাত নামান, আপনি হাত নামান, আমি মাফ করব না বন্ধু। আপনি আচ্ছা একটা মানুষ বলেন, আপনারা বুঝতেছেন যে কার হাত নামাইতে কইছে? উনি কে চিনছেন? কে? হ্যাঁ, আপনি বুঝছেন উনি কি, আল্লাহর কি উনি বুঝছেন? বন্ধু, হ্যাঁ, কলিজাটা আল্লাহ মালিকের, এটা কলিজা। এর চাইতে ভালোবাসার জন আল্লাহর এই সৃষ্টিতে, এর চাইতে প্রিয় ভালোবাসার মানুষ আর কে? আল্লাহর সৃষ্টির মধ্যে এই বন্ধুর চাইতে আল্লাহর প্রিয় বন্ধু আর কেউ আছে? ছিল কোনোদিন? তো উনাকে বলছে হাত নামান, আমি মাফ করব না, আমি হেদায়েত দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনটা উদাহরণ দেই। দ্বিতীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে, এখন রাত হচ্ছে দেখে সব আয়াত বলছি না, অগণিত আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শত শতবার, হাজার হাজার বার চেষ্টা করছে, আহাজারি করছে, কাকুতি মিনতি করছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি বলে ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে, কিন্তু আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, হাত নামান, আমি ঈমান দেব না, আপনার বাবাকে ঈমান দেব না। দেয় নাই? আজর কালেমা পড়ছে। আচ্ছা আপনি দেখেন তো এর ব্যতিক্রমটা, এই ইব্রাহিম নবীর একটা বিকল্প দেখেন তো, যার হাতে তার বাবা কালেমা পড়ল না, তো অথচ মাত্র 12 বছর বয়সে ছেলেটা ইসমাইল, হযরত ইসমাইল উনার ছেলে, এই মাত্র 12 বছর বয়সে উনি তাকে বললেন, 11-12 বছরের ছেলেকে
আমি স্বপ্নে দেখতেছি বাবা আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? ছেলেটা তৎক্ষণাৎ বলছে, আপনি আমার আল্লাহর হুকুম কার্যকর করেন, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ যা বলছেন আপনি তা পালন করেন। তাহলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইল কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইল না কে? সব ফয়সালা কার হাতে? আল্লাহ। 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম। 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, সেই নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, ওনার ছেলে কেনাআনকে, এই কাফের ছেলেটাকে বাঁচাইতে, ঈমান আনাইতে কত আহাজারি করছে। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলছে, বাবা 950 বছর আমি আল্লাহর দিকে ডেকেছি, আজ আর আল্লাহ বলছে আর ডাকতে না, আর কোনো অনুমতি নাই। আল্লাহ বলছে সবাইকে শেষ করে দিবে, আল্লাহ বলছে আর কাউকে ঈমান দিবে না বাপ। তবুও তুমি আমার সন্তান, আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ এটা মানতে পারি না। এজন্য শেষবারের মতো বলছি সন্তান, আর কোনোদিন কাউকে ডাকবো না, কাউকে বলবো না। ইয়া বুনাইয়ার কাম্মানা, তুমি ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, বেঈমানদের সাথে থাইকো না। এদিকে নূহ নবী আহাজারি করছে, বারবার বারবার বারবার। আসমানওয়ালা রব আল্লাহ বলছে, না বন্ধু, হেদায়েত দেব না। দিছে? তাহলে নূহ নবীর হাতে কেউ কালেমা পড়ে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কেউ কালেমা পড়ে নাই? তো আজর কালেমা পড়লো না কেন? কেনাআন কালেমা পড়লো না কেন? তাহলে ইমানের এই দৌলত, আল্লাহ পাকের কত বড় দয়া। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তিনি নামায় দিছে, ইব্রাহিমের হাত নামাইছে, নূহ নবীর হাত নামাইছে। তো তোমারে আর আমারে কি যোগ্যতার কারণে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিছে? আফসোসের বিষয়। আমার খুব আশ্চর্য লাগে রে বাপ। আহা, আখিরাতের দিন, কবরের দিন, কিয়ামতের দিন আমরা সবাই বুঝতে পারবো ঈমান কত বড় নিয়ামত ছিল, ইসলাম কত বড় নিয়ামত ছিল, নামাজের কি পরিমাণ সুযোগ ছিল, আখিরাত সুন্দর করার কি পরিমাণ সুযোগ ছিল। একটা লোক কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আগে তাকে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই বলছে, বান্দা আমি তোকে ঈমান দিলাম যেন জান্নাতের হাতে তুলে দিলাম। সেই আমরা যদি কদর না করি, আমাদের কাছে যদি এটা কদর না হয়, আর কি হবে? এই জন্য রাত গভীরে, আমি আর লম্বা করতে চাচ্ছি না,